গুড মর্নিং। ঘড়িতে বাজে সকাল 7টা আর সকাল 7টা থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। ঘুম থেকে উঠেছি ওই 6টা 15-র দিকে। তো দেখতেই পাচ্ছ দুটো ঘর আমার নিকানো হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ঠাকুর ঘর। ঠাকুর ঘরে তো ভীষণ জিনিস, আর ভিতরে ঢুকে জিনিসপত্র খুব একটা সরানো যাবে না, কারণ আমাদের এখনও সমস্ত কিছু ঠিকঠাক হয়নি। আর এই উঠানে হচ্ছে তোমার এগুলোকে বলে মারুলি, যেটা আমাদের আর কি বহরমপুরে একদমই দেয়া হয় না, কিন্তু আমাদের গ্রামে সবাই গোয়ালের সামনে এখানে ওখানে দেয়। তো এবার বারান্দাটাকে ভালো করে নিকিয়ে নেব, তাহলে আমার নিকানোটা হয়ে যাবে। তো বারান্দা নিকে নিয়েছি, পুরো একদম কমপ্লিট নিকানো। আর আমাদের দেখো গ্রামের বাচ্চারা কিন্তু একদমই গরুতে ভয় করে না তো এরা সবসময় গরু দেখতে অভ্যস্ত। আর এখানে আমাদের বাড়ির পাশে যে একটা মানে ডোবা টাইপের আছে, তো ওখানে প্রচুর সাপ। মানে আমি এত দূর থেকে জুম করে তোমাদের দেখাতে পারছি না, এই যে গাছের উপরে দুটো সাপ। তো বাচ্চারা এখানে একদম সাপ টাপ দেখলে একদম দৌড়ে চলে এসছে দেখার জন্য সবাই। আর দিদা আবার আমাকে ডেকে নিয়ে আসলো, মা আসো দেখবা একটা সাপ। তো যাই হোক, দেখে টেকে ওদের দুজনকে নিয়ে গেলাম। আজকে হচ্ছে আমার জেঠি শাশুড়ির শ্রাদ্ধ, তো শ্রাদ্ধের দিন তো আমাদের কিছু খেতে হয় না, তো আমরা কিন্তু কিছুই খাইনি। এখানে হচ্ছে আমার মা, আর বাচ্চাদের কিন্তু খেলে কোনো দোষ নেই, কারণ বাচ্চারা তো ছোট। তো ওই জন্য ওদের একটুখানি চানাচুর দিয়ে মুড়ি দেওয়া হয়েছে। তো আমাদের পুষ্কর আমাকে বলছে, কাকিমা আমি মুড়ি খাচ্ছি, তুমি আমার একটা ভিডিও করে দাও তো সেই জন্যই আর কি ভিডিওটা করলাম। তো ওরা তিনজন মুড়ি খাক, আমি এদিকে টুকটাক করে যা কাজকর্ম আছে সেগুলো সেরে নিয়ে আর কি। তো কাজকর্ম সেরে স্নান ধান করে এখন বেরিয়ে পড়েছি ওই বাড়ি। মানে আমার শ্বশুরবাড়ি থেকে আমার জেঠি শাশুড়ির বাড়িটা একটু দূরে, কারণ এপাড়া আর ওপাড়া। তো আমরা এখন যাচ্ছি আর কি, মানে ওখানে গিয়ে আর কি শ্রাদ্ধ টাদ্ধ আর কি অনুষ্ঠান হবে ওখানেই থাকার জন্য। তো ওখানে গিয়ে দেখলাম যে মোটামুটি শ্রাদ্ধেতে বসে পড়েছে। তো আমাদের এক এক জায়গাকার এক এক রকম নিয়ম থাকে। আমাদের হচ্ছে শান্তির জল মাথায় দিলে স্নান করতে হবে। আর আমার বাবার বাড়িতে যেমন শ্রাদ্ধের পরের দিনকে ধম্বল দেয়, তেল হলুদ ছোঁয়ায়। তো এটা আজকেই হয়ে যাবে, মানে শ্রাদ্ধ হয়ে যাওয়ার পরে আর কি ধম্বলটা হবে। তো এখানে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে গেছে। যারা যারা দুবার স্নান করতে পারবে তারা এখনই শান্তির জল নিল, কিন্তু আমরা একদম শান্তির জলটা শেষে গিয়ে নেব, যে লাস্টে ধম্বলটাও হয়ে যাবে, একবারে স্নান করে ঘরে উঠে পড়বো। তো মোটামুটি ওদিকে তোমার শ্রাদ্ধের কাজ হচ্ছে, আর এদিকে গীতা পাঠ, যেটা প্রত্যেকটা হিন্দু বাড়িতেই হয়। অনেকে গীতা পাঠ করে, আবার মারা গেলে রাত্রে হরিনাম সংকীর্তনটা হবে আর কি, একটা লীলা কীর্তনের পালা হবে, আমাদের গ্রামেরই একটা দল আর কি। তো এখানে ঠাকুরমশাইয়ের আর কি ভালো লাগছিল আমার গীতা পাঠটা। তো তোমাদেরকে আর শোনালাম না গীতা পাঠটা, ওটা সাউন্ডটাকে একটু মিউট করে দিয়েছি। আর মোটামুটি শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেছে, মানে উঠানে যে শ্রাদ্ধটুকুনি হয় সেটুকুনি শেষ হয়ে গোয়ালে হচ্ছে। আর এখন শ্রাদ্ধের জায়গাটা দেখো পুরো একদম পরিষ্কার করে এখন এখানে ধম্বলের জন্য আলপনা করা হচ্ছে, ওনাদের যা নিয়ম কারণ, যারা আর কি ধম্বলের লোক আছে খোল কীর্তন নিয়ে। তো সেগুলো তো আর ভিডিও করব না, এখানে অল্প অল্প করে যেটুকুনি তোমাদেরকে দেখানো সম্ভব সেটুকুনি দেখিয়েছি। তো এটা হচ্ছে আমার দিদির ননদ, আবার একদিক থেকে হচ্ছে জায়ের বৌদি, মানে অনেক রকম সম্পর্কই হয়। তো মুখটাকে একটু হাইড করেই রেখেছি, দেখাইনি। তো সদ্য সদ্য আলপনাটা এইমাত্র দিল, এখানেই আর কি ধম্বলটা দেয়া হবে। তো ধম্বল টম্বল দিয়ে স্নান টান করে আর আমি কোনো ভিডিও করব না, একবারে রাত্রে কীর্তনের পালা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে কীর্তন হচ্ছে। তো কীর্তন টীর্তন দেখে আমরা একদম রাতে খাওয়া দাওয়া করে বাড়ি আসছি। আর এখন তো ভীষণই অন্ধকার, একা একা বাড়ি আসতে পারবো না। তো এখানে আমি, আমার শ্বশুরমশাই, আমার শাশুড়ি মা রাতে ভাত খায়নি বলে যায়নি, আমরা সবাই খাওয়া দাওয়া করে আসলাম। তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, ভীষণ একটা কি বলবো ক্লান্তি বলতে পারো। তো যেহেতু আমি ভিডিওটা আগের দিন দিইনি, তো ওই জন্য দুটো ভিডিও একসাথে কিছু কিছু কেটে কেটে পোস্ট করে দিলাম। তো এটা পরের দিন সকালের ভিডিও। পরের দিন সকালেও আমি ঘুম থেকে উঠে অনেক দিন ধরে তেল মাথায় দেওয়া হয় না, তেলের কৌটোটাকে একটু রোদে দিলাম, এখনও কিন্তু রোদ বেরোয়নি। তারপরে আমাদের ঘর বারান্দা যা যা থাকে, কারণ জানো এখানে আমাদের নিয়মে মাটির ঘর বারান্দা প্রত্যেক দিন নিকাতে হয়। যেমন মানে মুছি আমরা ঘর, তেমন এটাও মাটির হলেও আমাদের প্রত্যেক দিন নিকাতে হয়। তো আমি বেশ ঘর বারান্দাটা সুন্দর করে পরিষ্কার করে নিকিয়েছি। এটা আমার দিদিমা ছিল, আসতো খবর নিত। এদিকে তাকাও না, তুমি একবার এদিকে তাকাও না, তোমাকে তাকাতেই হবে না, তোমাকে তাকাতেই হবে তাকাও, তাকাও কেন একবার এইদিকে দেখো, আমার দিকে তাকাও, আমাকে দেখো, আমাকে দেখো বলছে বেরোবো। এই শয়তান, এই শয়তানটা, এই খিচুড়িতে একটাও খাসনি, শুধু ডিমটা খেয়েছিস।
খা খিচুড়ি খা। টাকলু টাকলা এটা আমাদের টাকলা বুড়ো কেন। যারা আমার অনেক পুরনো ভিউয়ার্স আছো তারা আমার আর দিদিমার ভিডিও আগে দেখেছিলে আর কি। দিদিমা ভীষণই ভালোবাসে আমাকে, কিন্তু এখন আর তেমনভাবে ভিডিওতে আসে না। তার একটা কারণ আছে, যাই হোক কারণটা তোমাদেরকে বললাম না। আর এটা হচ্ছে ইতু পুজো। আমাদের বাড়ির ইতু পুজো এক রকমের হয়, আর এখানকার ইতু পুজোটা একরকম। এখানে তোমার গুগলি দিয়েছে আর কি, ইতু ঘটের নিচে কলমির শাক, কলমির ডাঁটা, গুগলি, তারপরে উপরে একটা মূলো, একটা ধানের আঁটি এরকমভাবে দিয়েছে। আর ইতু পুজো বলে কথা, সবাই উঠানগুলোকে এত সুন্দরভাবে নিয়ে পরিষ্কার করেছে না, দেখো পুরো একদম মনে হচ্ছে একদম চকচক করছে। আর মাঝখানে যে লাল লাল মাটি হয় সেগুলো দিয়ে ভালো করে নেকিয়েছে, তার মধ্যে সাদা আলপনা দিয়েছে। তো প্রত্যেক মানে গ্রামের রাস্তাঘাটগুলো, বাড়িঘরগুলো এত সুন্দর হয় বলার মতো না। আমিও স্নান টান করে নিয়েছি, এখন যাচ্ছি আমার জেঠি শাশুড়িদের বাড়িতে মুড়ি খেতে, কারণ এখন আমাদের ওখানেই মুড়ি টুড়ি খাওয়া হচ্ছে। তো সকালে আলু বেগুনের তরকারি হয়েছিল মুড়ি খাওয়ার জন্য, যেহেতু আমরা তরকারি দিয়েই মুড়িটা বেশি খাই। আর আজকে যেহেতু ইতু পুজো, আমাদের নিয়মে মানে আমার শ্বশুরবাড়ির নিয়মে কিন্তু ইতু পুজো নেই, কিন্তু পালতে হয় আর কি। মানে সেদিন আঁশ টাশ কিছু খাওয়া যায় না। তো যেহেতু আমাদের এবার অসুচ, আমাদের তো 1 বছর পুজো হবে না, আর আমাদের পুজো নেই, কিন্তু গায়ে তো পালতে হবে, সেই জন্য আমরা আজকে নিরামিষ ভাত তরকারি সবাই খাবো। তো সেই হিসাব করে সকালে একটা নিরামিষভাবে তরকারি করা হয়েছিল, যেটা দিয়ে দেখতেই পাচ্ছ একদম ভালো করে মাখিয়ে মাখিয়ে ডাব ডাব করে মুড়িগুলো খাচ্ছি। এরপরে রান্না বান্নার দিকে লাগতে হবে আর কি। তো আমি তো একদম মানে কোমর বেঁধে লেগে পড়েছি রান্না করতে। একদমই আমি রাঁধুনি নই, রাঁধুনি হচ্ছে আমার দেওর। ওই হচ্ছে আমাদের বাড়িতে কোনো কিছু হলে মানে রাঁধুনি থেকে বলো, মিষ্টি বানানো বলো, মানে কোনো কিছুতেই কোনো লোকের অভাব হয় না। মানে বাড়িতে সবাই ভীষণ এক্সপার্ট সব কিছু করার জন্য। তো ও একটু গেল তোমার বাড়িতে, কি একটা দরকার আছে, তো আমাকে বললো যে বৌদি তুমি একটু নেড়ে দিও তো। তো আমি আবার একটু খুন্তি নাড়তে আসলাম, পাশেই দেখলাম আমার একটা জারানি ছিল, তো ওকেই বললাম যে একটুখানি ক্যামেরা করে, ওই আমাকে বললো আর কি যে তোমাকে একটু ক্যামেরা করে দিই। আর বাঁধাকপি এখন সিদ্ধ হচ্ছে লবণ দিয়ে হলুদ দিয়ে। দেখবে বাঁধাকপি কিন্তু এক রকমের গ্যাস আছে, মানে একটা কেমন যেন একটা উগ্র টাইপের গন্ধ আছে, ওটার জন্যই আর কি নাকটা সিটকাচ্ছিলাম। পরে যাই হোক রাঁধুনি আসলে তোমাদেরকে দেখাবো যে কোনটা হচ্ছে আমাদের আর কি বাড়ির মেন রাঁধুনি। তো এই হচ্ছে আমাদের বাড়ির মেন রাঁধুনি। তো ওই রান্নাটা করছে, আর আমি মাঝখান থেকে একটুখানি আর কি ফোড়ন কেটে দিলাম। তো যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে, এই সাইডে দেখো একটাতে ভাত বসিয়ে দিয়েছে। আজকে আমরা ইতু পুজো, তো সেই জন্য আর কি সমস্ত কিছু নিরামিষ হচ্ছে। বাঁধাকপির একটা সবজি ল্যাবড়া, আর তার সাথে হচ্ছে আলু পোস্ত, ডাল। এই হচ্ছে আজকে দুপুরে রান্না বান্না আমাদের এই বাড়ির। যদি লাগে না তাহলে তোমাকেও দেখাবো। কি লাগে গো? না না, অত সস্তা না, রান্না করে খাচ্ছি খাচ্ছি না নাকি রান্না করে। তো রান্নার পরে টেস্ট করার দায়িত্বটা আমাকেই দিয়েছে আর কি, লবণ টবণ ঠিক আছে কিনা। তো আমি খেয়ে দেখলাম একদম লবণ টবণ একদম পারফেক্ট ঠিক আছে। তো সেই কারণে আর কি বললাম যে আর কিছু দেওয়ার দরকার নেই, আর নিরামিষ তো। আর যেহেতু আমরা অনেক দিন ধরে ধরো মানে একদমই সিদ্ধ সিদ্ধ খাবার দাবার খাচ্ছি, আর যেটাই খাচ্ছি না কেন সত্যি কথা বলতে খুবই ভালো লাগছে। তো বস্তার মধ্যে অনেকগুলো বাসন ছিল, তো মা বললো আর কি সেই বাসনগুলো একটুখানি ধুয়ে টুয়ে খাটের মধ্যে ভরে দিয়ে যাও। এই বাসনগুলো বাইরে ফালতু ফালতু ব্যবহার মানে হয় না, যেহেতু ধরো পড়েই আছে। তো আমি ভাবলাম চলো, আজ তো আর এখন কোনো কাজ নেই, কারণ ওদিকে অনেকটাই রান্নাবান্না ধরো মোটামুটি হয়ে গেছে, ওদিকেও কোনো কাজ নেই। আর এদিকে বাড়িতে এসে চুপ করে বসেই আছি। তো যত বস্তার বাসন ছিল সব দেখো ঢেলে দিয়েছি। দু একটা কি হয় বলো তো, বাসন যদি একদম ভালো করে ধুয়ে মেজে রোদে শুকিয়ে পরিষ্কার করে তুমি ভরে রেখে দাও, তাহলে কোনো দাগ হয় না। যদি ভেজা বাসন রেখে দাও না, তাহলে দেখবে একটা রকমের এক একটা অ্যালুমিনিয়াম তো ভালো হয় না, সেই সব অ্যালুমিনিয়ামে একটু আর কি হালকা হালকা দাগ পড়ে যায়। তো সেই জন্যই আর কি মাজা। এই বাসনগুলো আমার হচ্ছে মানে আমি যখন আর কি কোয়ার্টারে গিয়েছিলাম তোমাদের দাদাভাইয়ের সাথে প্রথম, তখন তো আমি ব্লগিং করতাম না, যখন কল্যাণীতে গেছিলাম তখন আমি টুকটাক টুকটাক করে অনেক বাসন কিনেছিলাম। একটা মানে সংসারে ছোটোখাটো সংসারের জন্য, যেমন দুটো থালা, একটাই ডাল ঢালবো, একটাই তরকারি ঢালবো, এরকম হিসাব করে
আর কিছু বাসন আছে যেগুলো আমার মায়ের দেয়া। আমার মেয়ে যখন হয় আমাদের বাড়ির নিয়মে যে মেয়েকে দুধ গরম করা হাঁড়ি, স্নান করানোর গামলা, বাটি, সাঁড়াশি, টিফিন কৌটো অনেক কিছু হয়। তো সেই সোর্সে মা আমাকে দিয়েছিল। আর আমাদের এদিকে মানে মেয়ের অন্নপ্রাশনে আমাদের ওইদিকে কিন্তু অনেক স্টিলের জিনিস পাওয়া যায়, কিন্তু আমার শ্বশুরবাড়ির সাইডে কিন্তু কেউ স্টিলের জিনিস দেয় না, কাঁসার থালা, কাঁসার বাটি, কাঁসার গ্লাস এইসবই দেয়। তো ওই জন্য সব কাঁসার বাসনই আমার বেশি। আর ওই বাড়িতে আর কি যে কটা আছে মানে বহরমপুরে নিয়ে গেছি, কিছু আমার খাটের মধ্যে ভরা আছে আর কিছু এখানে আছে। তো বাসন টাসন মেজে এসে না হাত পাটা খুব খসখস করছে, ভাবলাম একটু অল্প করে বডি লোশন দিয়ে দিই আর কি। তো বডি লোশন দিয়ে আবার ওই বাড়িতে যাব, কারণ ওই বাড়িতে আবার অনেক কাজকর্ম আছে, কারণ কালকে আমাদের মেন ভোজ, আজকে ইতু পুজো বলে খাওয়া দাওয়াটা করানো হয়নি। তো এখানে এসেই দেখো মাছ ধুতে লেগে পড়েছি। তো ছেলেরাই আমাদের বাড়িতে সমস্ত কিছু করে, তো আমরা মেয়েরাও একটু হেল্প করছি। মাছের যে মুড়োগুলো আছে, কারণ ওর ফুলকার মধ্যে কিন্তু অনেক নোংরা থাকে, তো আমরা সেই ফুলকাগুলোকে আর মাছের মানে মুড়ো থেকে আর কি আলাদা করে করে রাখছি। ওর মধ্যে অনেক নোংরা থাকে, শ্যাওলা, ল্যালপালানি ব্যাপার। তো এইটা হচ্ছে আমার একটা যা, এই যে এটা হচ্ছে মানে যে শাশুড়িটা মারা গেছে তার ছোট ছেলের বউ, আর এটা তো আমি, আমাকে তো চিনতেই পারছো। এই সাইডে আছে আমার শাশুড়ি মা, আর তার পাশে হচ্ছে কাকি শাশুড়ি। তো এই হচ্ছে আমাদের বাড়ির ফ্যামিলি মেম্বার। মানে আমাদের শাশুড়ি বৌমা কখনো মনে হয় না যে আমরা শাশুড়ি বৌমা, মানে একটা বন্ধুদের মতো আর কি ইয়ার্কি। তো এইটা হচ্ছে কাকি শাশুড়ি, আর এইটা যেটা দাঁড়িয়ে আছে এটা হচ্ছে আমার বড় কাকি শাশুড়ি, আর যেটা মারা গেল সেটা হচ্ছে জেঠি শাশুড়ি ছিল। তো জেঠি শাশুড়ির পরে আমার শাশুড়ি মা হচ্ছে মেজো। কই দেখি কোন আঙুলটা গেল দেখি। কাকিমা, আপনি যে চায়ের জন্য এত খাটছেন সব কিন্তু প্রমাণ থেকে যাচ্ছে। অনেক জায়গাতে আছে দেখবে এই সমস্ত কাজ, মানে ভোজের দিন সবজি কাটা, তরকারি কাটা এইসব করার জন্যও কিন্তু লোক নেওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে এসব কিছুই নেওয়া হয় না। আমরা সবাই মিলে একসাথে মানে অনেক আনন্দ করে আর কি এইসব কাজগুলো করে ফেলি। তো এখানে দেখতে পাচ্ছ পটল, বেগুন, যেহেতু মিক্স মানে পাঁচ তরকারি হবে, তো পাঁচ তরকারির জন্য সবজি, তারপরে তোমার আলু ফুলকপির তরকারি সমস্ত মোটামুটি কাটা হয়ে গেছে। লাস্টে রসুনগুলো ছাড়ালেই আমাদের কাজটা কমপ্লিট হয়ে যাবে। ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজটা কালকে কাটা হবে। এগুলো হচ্ছে আগের দিন, যেহেতু দুপুরে ভোজ তো, আর শীতের দিনে সকালে খুব বেশি মানুষকে পাওয়া যাবে না, ওই জন্য আগের দিনই সমস্ত সবজি কেটে মানে মাছ টাছ এগুলো সব ভেজে রাখা হবে। তো এখানে দেখো রসুনগুলোকে আলাদা করছি, এগুলোকে খোসা মানে ছাড়াবো না, ভিজিয়ে দেব। আর এদিকে হচ্ছে মাছ ভাজা শুরু হয়ে গেছে। মাছটা আগের দিনই নিয়ে এসছে, কারণ বাজার যেহেতু আমাদের এখান থেকে অনেক দূরে, মানে যদি মনে করে যে কালকে সকালে মাছ আনতে যাবে, মাছ আনতে আনতেই মোটামুটি 11টা বেজে যাবে। তো 11টা, সাড়ে 11টার সময় মাছ এনে আর দুপুরবেলায় 12টা 1টার থেকে মানুষকে কিন্তু খেতে দেওয়া যাবে না। আর এখন শীতের বেলা, কারণ শীতের দিনে কিন্তু কোনো খাবার দাবার একদমই নষ্ট হবে না, মাছ ভেজে রেখে দেবে, এটা মানে গ্রেভিটা কালকে করবে। তো সমস্ত তরকারি একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে মানে কতটা পরিমাণে কাজ গুছিয়ে রাখা হচ্ছে দেখো। যদি রাতে হতো তাহলে কিন্তু এটা হতো না, কিন্তু যেহেতু দুপুরে সেই জন্যই আর কি এত প্রিপারেশান আগে থেকে করে রাখা। শীতের দিনে বিয়ে থাওয়া হোক কিংবা অন্য কোনো অনুষ্ঠান হোক, এই একটা সুবিধা, কোনো খাবার দাবার বেঁচে গেলে সেটা পরের দিন খাওয়া যায়। তো এখানে মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, লাস্টে এই কটা মাছ ভাজলেই হয়ে যাবে। প্রচণ্ড গরম তেল, আর ও হচ্ছে আমাদের বাড়ির এখন মেন রাঁধুনি হয়ে গেছে বলতে পারো। যে কোনো বড় অনুষ্ঠান, যেমন কিছুদিন আগে আমাদের বাড়িতে কালী পুজো হলো, তখনও রাঁধুনির দায়িত্বে ওই ছিল। আর ও রান্নাবান্নাও খুব সুন্দর করে, যেহেতু ছোটোর থেকেই ও আর কি রেস্টুরেন্টেই থাকে, রেস্টুরেন্টের রান্নাবান্নাটাই অ্যাকচুয়ালি ওর হচ্ছে কাজ। তো সেই জন্য যাই হোক ভালোই রান্নাবান্না হয়, খুবই সুন্দর করে আর কি রান্নাবান্নাটা। তো ধরে ধরে সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না, কারণ এখন আমরা চলে যাব এখান থেকে বাড়ি। তো যেহেতু বাড়ি চলে যাব ওই জন্য একটু তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এখন যাব বাড়িতে। বাড়িতে আসার আগে এই যে তিথা দেখতে পাচ্ছ, তিথা সোয়েটার পরেছিল না, তিথাকে আমি বললাম যে একটুখানি এই সোয়েটারটা পরে নিবি। ও বলছে আমি এখন বাড়ি যাব না। তাহলে একটু বাড়ি চল না, আমি খেলা করবো। ঠিক আছে তাহলে তুই খেলা কর, আমি বাড়ি চলে গেলাম, কারণ আমার বাড়িতে অনেকটা কাজ আছে, বাসন কোসনগুলো ভরতে হবে। তো বাড়িতে এসে আমি আবার আমার যে খাটের মধ্যে আর কি বাসন কোসনগুলো ছিল সেগুলো আর কি ভরার জন্য, এই দেখো আমার মেয়ে দেখো খাটের মধ্যে ঢুকেছে আর কি করছে দেখো। তো দুপুরে যে বাসন কোসনগুলোকে আমি ধুয়ে দিয়েছিলাম ওইগুলোই এখন খাটের মধ্যে ভরবো। খাটের মধ্যে তো একটুও জায়গা নেই, প্রচুর মানে জিনিস, একটা না পুরো একদম বাসন কোসন, লেপ, কম্বল, কাঁথা, ঘটি বাটি, থালা, প্রচুর পরিমাণে জিনিস। তো আমার মেয়ে খাট মানে খাট খুললেই ও খাটের মধ্যে ঢোকার জন্য ব্যস্ত হয়ে যায়।
তো এখানে যেসব স্টিলের বাসনকোসনগুলো ছিল এই বড় গামলাটাতে ভরে এটা খাটের মধ্যে আর কি ভরে দেবো। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই, আর বেশি দূর বড় করব না, অনেকটাই বড় হয়ে গেছে যদিও 2 দিনের ব্লগ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট একটা ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।